নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ট্যাংরা মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি। গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল এই রেসিপিতে যদি বানাও তাহলে দেখবে শুধু মাছ আর ভাত দিয়েই গোটা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে নিচ্ছি আমি 1.5 চামচের মতো গোটা জিরে, আর দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা। এর সাথে আমি অ্যাড করছি 1 ইঞ্চি পরিমাণের আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এটাকে আমি গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রেখে তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। অপরদিকে দেখো, 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, সেগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আর ট্যাংরা মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে করে নিলে একটা মাছও কড়াতে লেগে ধরবে না, মাছটা সহজেই উঠে চলে আসবে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। ট্যাংরা মাছটাকে আমি হালকা একটু কড়া করে ভাজবো। দেখো, সমস্ত মাছগুলো ভেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে ফেরত আসছি। ঠিক এইভাবে করে সব মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে। কালো জিরের জায়গায় তোমরা গোটা জিরেও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেঁয়াজটাকে মোটামুটি আমরা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে কিন্তু যে আদা জিরে বাটা যে পেস্ট করেছি সেটাকে দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসবে। পেঁয়াজটাকে আর 4-5 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আদা জিরে শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব আমি এর মধ্যেই। আদা জিরে শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। সে সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় আর দেখাতে পারলাম না। এবার আমি তার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝালের পরিমাণটা কম হবে, কালারটা ভালো আসবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। আমি গোটা জিরে বেটে দিয়েছি, সেই জন্য জিরে গুঁড়ো এখন আর ইউজ করিনি, শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েছি। আর তোমরা চাইলে জিরের সাথে ধনেটাও বেটে দিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর ভেজে রাখা যে আলুটা ছিল, যে আলুটাকে আমি তোমাদের প্রথমেই দেখালাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, সেই আলুটাকে আমি মাছ ভাজার পরে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। সেই আলুটাকেও আমি এখনই অ্যাড করে দিলাম। এখন বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় সামান্য একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আস্তে আস্তে করে মিডিয়ামে রেখে গ্যাসটাকে কষাতে হবে। যত ভালো করে কষাবে ততই কিন্তু মাছের ঝোলের টেস্ট ভালো হবে। এখন আমি এই মশলাটার মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা আমি প্রথমে দিয়েছিলাম, সেই জন্য এখন সেই বুঝে শুনেই নুনটা অ্যাড করলাম। দেখো, এখন কিন্তু আর কিছুই অ্যাড করার নেই, শুধুমাত্র কষাতে হবে। আর কষানোর ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখো, তেল ছাড়া ছাড়া কিন্তু হয়ে এসছে, তার মানে আমার কষানোটা আস্তে আস্তে হচ্ছে। আমি ঢাকা দিয়ে রাখলাম, ঢাকাটা খুলেও দিলাম। 5 মিনিট অপেক্ষা করেছিলাম ঢাকা দিয়ে, একটু নাড়াচাড়া করলে আবার তলা থেকে ধরে যেতে পারে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু মশলার সঙ্গে আমি একটুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর এই কষানোটাও আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মশলা কষানোর সময় মাছকে দিয়ে যদি এইভাবে একটু কষিয়ে নাও, তাহলে দেখবে সেই মাছের ঝোলটার টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয়। আর খুব সাবধানে করতে হবে, কারণ মাছ তো ভেঙে যাওয়ার চান্স থাকে। চলো একটুক্ষণ সময়ের জন্য আমরা ঢাকা দিয়ে রাখি মাছটাকে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর কষে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি খুব বেশি জলের ব্যবহার করব না, ঝোলটা একটু কষা কষাই থাকবে। খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর গরম জল দেওয়ার ফলে
ঝোলটা কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। দেখো আমি কতটুকু পরিমাণ দিলাম, ছোট্ট চায়ের কাপের 1 কাপ মাত্র ঝোল আমি দিয়েছি। এখন এটাকে ফুটিয়ে নেব। তোমাদের তো প্রথমেই বললাম গরম জল দিয়ে দিলাম, তাতে আমার ঝোলটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো হবে। রান্নায় অবশ্যই চেষ্টা করবে গরম জল ইউজ করতে। ঝোলটা বেশ সুন্দর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু কেটে কেটে দিয়েছি আর একটু ঢাকাও দিয়ে রাখি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো ঝোলটা একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঘরে যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে দিও। আমার কাছে যেহেতু এখন ধনেপাতা নেই, তাই এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমাদের যদি না দিতে ইচ্ছা করে অবশ্যই স্কিপ করতে পারো। চলো এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের রসা রসা করে ঝাল। কেমন লাগলো রেসিপিটা? ভীষণই সুন্দর হয় কিন্তু খেতে। গরম গরম ভাতের সাথে এরকম যদি ঝোল থাকে মাছের, তাহলে আর কিচ্ছু লাগবে না। একবার অন্তত রেসিপিটা ফলো করে বানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার রেসিপি কেমন লাগছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।